সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিকামী নেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিকামী নেতা তিনি, যাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ বলিয়ে দিয়েছেন, বহুতবার শুনেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, তোমাকে আত্মার জগতের জন্য, তোমাকে পার্থিব জগতের জন্য, তোমাকে মধ্য জগৎ তথা কবর জগতের জন্য, তোমাকে পরজগতের জন্য রহমত বানিয়েছি। জোরে বলুন। যে নবী রহমত, এই নবী অশান্তি প্রিয় হতে পারে না। যে নবী রহমত, এ নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। যে নবী রহমত, সে নবী কোনোদিন লুটেরা হতে পারে না। যে নবী রহমত, সে নবী কশ্চিন কালেও কোনোদিন মানব জাতির জন্য বিধ্বংসী হতে পারে না। পারে? অথচ সারা বিশ্ব জুড়ে আজও চলছে একই মহড়া। মোহাম্মদ একজন ধর্ম ব্যবসায়ী, মোহাম্মদ একজন সন্ত্রাসী, মোহাম্মদ একজন চরিত্রহীন, মোহাম্মদ একজন লুটেরা ব্যক্তিত্ব, মোহাম্মদ হলো একজন মস্তিষ্ক বিকৃত। একবার চিল্লে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যখন ওই মোহাম্মদের ফলোয়ার, ওই মোহাম্মদের, চিল্লে বলুন একদম, জি, আমরা ওই মোহাম্মদের ফলোয়ার, ফলে আজকের মানুষের মাথায় এ চক্র ঢোকানো হয়েছে, এরাও সন্ত্রাসী, এরাও জঙ্গি, এরাও জিহাদি, এরাই মৌলবাদ। কথা বলেন। এর ভিতর দিয়ে আমাদের ধর্ম আচরণ, এই তো গত 3 দিন আগে পরিষ্কার আবার বলে দিল, মাদ্রাসা শিক্ষা বন্ধ করো, এখানে জঙ্গি তৈরি হয়, এদের সরকারি সাহায্য বন্ধ করতে হবে। 3 দিন আগে, 3 দিন আগে। আপনি বলেন তো, মাদ্রাসা শিক্ষা সন্ত্রাস শেখায়? এই মাদ্রাসা শিক্ষা নবীর শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষা, যে শিক্ষার ভিতর দিয়ে মানুষ মনুষ্যত্ব, মানবতা বোধ, একে অপরের প্রতি সহানুভূতি, বাপ বেটার গভীর সম্পর্ক, ভাই ভাইয়ের অবিচ্ছেদ্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মাঝে অবিচ্ছেদ্য মেলবন্ধন, একে অপরের হক আদায়, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এবং দরিদ্র অনাথদের জন্য অন্য মানুষের সাহায্য সহযোগিতা, এসব শিখিয়েছে আমাদেরকে কে? বলেন বলেন। আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন। এই ইসলামী শিক্ষার ভিতর দিয়েই আমরা পেয়েছি। এই যে সুন্দর মজলিসটা, বিশ্বাস করুন, এ তো এই কড়া। জি, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আমরা সমাবেশ করলাম কলকাতার মনুমেন্টে। পুলিশগুলো শয়ে শয়ে পুলিশ ঠায় দাঁড়িয়ে থাকলে আমাদের প্রোগ্রামটাকে তারা দেখলো, দেখে বলল, আমরা অনেক বড় বড় প্রোগ্রামে যাই, এত শান্ত, এত ভদ্র, এত নীরব এবং এত অনুগত সম্মেলন সমাবেশ আমরা কোনোদিন দেখিনি। কেন বলেন দিন? এরা অশান্তি প্রিয় আর সন্ত্রাসী, তাই বলেন। মাতিন সাহেব মাইক চালাচ্ছিল, মাতিন সাহেব বসতে বলেছে তা বসছে, উঠতে বলেছে তা উঠছে, নামাজ পড়াচ্ছে তো ইমাম যা করছে পিছনে তাই করছে। চিল্লে বলা যাবে না। এই যে আনুগত্যতা, এই যে লিডারের ফলোয়ার, এতেই প্রমাণ হয় এরা সন্ত্রাস বোঝে না, এরা উচ্ছৃঙ্খল বোঝে না, এরা অশান্তি বোঝে না, এরা শান্তি প্রিয়, এরা বিনয় নম্র। এ শিক্ষা আল্লাহর দেওয়া, আমার নবীর বিতরণ করা শিক্ষা। অথচ আজও চলছে এদের নামে তকমা, এরা সন্ত্রাসী, এরা জেহাদি, এরা জঙ্গি। নাউজুবিল্লাহ বলে। এ চক্র সামনে থেকে ইবলিস করছে। বাপ, এই ইবলিস করছে কি? করছে কে? মানুষ।
সুতরাং এই চক্রই আমার নবীকে বিভ্রান্ত করেছে, এই চক্রই আমার নবীকে 63 বছরের জীবনে শান্তিতে থাকতে দেয়নি, এই চক্রই আমার নবী 63 বছরে আরাম গ্রহণ করতে পারেননি। ভাই ঠিক সেই চক্রই আজও চলছে। প্রকৃত জ্ঞানী যারা, ভাবুক যারা, দায়িত্বশীল যারা, ভাই যতক্ষণ জেগে থাকে তাদের মাথাতেও রয়েছে সে টেনশন। যারা দায়িত্বে নেই তারা পেলেন সংসার করছে, ধর্ম করছে, জীবন চলছে। তো বুঝতে পারছেন বাপ, আমি এই জন্যই আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ বললেন, নবী তোমার কদমকে মজবুত করেছি আমি আল্লাহ। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। নবীর কদমকে, নবীর নীতিকে, নবীর মনকে, মতবাদকে স্থির করেছেন কে? তাহলে আমাদের ব্যাপারে সাহায্য কে করবেন? জীবনে শুনেছি আমরা, বললে মনে পড়বে। জি, শুধু ছোট্ট করে বলছি আপনাদের শোনা জিনিস। ভাই আব্রাহা বাদশাহ, সে ছিল ইয়ামানের বাদশাহ। তার রাজধানী ছিল ইয়ামানের সনা শহর। ও দেখেছিল সারা পৃথিবীর মানুষেরা অন ইসলামী পিরিয়ডেও কাবাতে হজ করতে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, কাবাতে আজকের যুগের টাকাওয়ালা ইমানদারেরা শুধু হজ করতে যায় না, ওই জমানাতে তারাও হজ করতে। আব্রাহার লোভ বাড়লো যে কাবা থেকে মানুষের মোটিভটাকে চেঞ্জ করে আমার দিকে ফেরাতে হবে। কার দিকে? মানুষের মোটিভটাকে চেঞ্জ করে আমার দিকে ফেরাতে হবে। তো এই ফেরানোর প্রক্রিয়া হলো দরকার ইয়ামানে একটা নকল কাবা একটা বানালো। কোথায় বানিয়েছে বলেছি? সনা, ইয়ামানের রাজধানী, সেখানেই। রসুলের উর্দু বংশ, জি, কেনান গোত্রের ব্যক্তি ব্যবসা সূত্রে গেলেন ইয়ামানে, যে দেখলেন ওইখানে নকল কাবা। তো এই বেচারা খুব রাগ ধরে গেল। উনি সেখানে বাথরুম করে সেই পায়খানা ওই আব্রাহার নকল কাবার গায়ে লাগিয়ে দিলেন, দিয়ে উনি ওনার ব্যবসার কাজে চলে গেলেন। আব্রাহার কাছে যখন এই রিপোর্ট গেল যে আপনার কাবাতে কে এই নোংরা লাগিয়েছে, আব্রাহা দেখে বলল, এক কথায় এ কাজ কুরাইশ বংশের কারোর কাজ। মাথাটা ঘুরে গেল, বলল কোনো কথা নয়, ওই মোহাম্মদে বলে মক্কার কাবা ভেঙে তবে আমার আর কাজ। তো ভাঙার জন্য সওয়ারি নিল হাতি, আর সেনাবাহিনী নিল। ইয়ামান থেকে বার হলো, ডেঙ্গা পথে মক্কার কাছে এসে পৌঁছালো। তখন কাবার মোতাবাল্লি আব্দুল মুত্তালিব, তেনার রাখালেরা উট চড়াচ্ছিল। তো আব্রাহার সেনারা 200 উট তারা ধরে নিল। রাখালেরা এসে আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলো, এরকম আব্রাহা বাদশাহ এসছে, তার লোকেরা আপনার উটগুলো ধরে নিয়েছে। তো উনি আব্দুল মুত্তালিব উনি গেলেন, গিয়ে আব্রাহার কাছে যেয়ে বললেন যে তোমার লোকেরা আমার উট ধরে নিয়ে এসছে, উটগুলো ছেড়ে দিতে বলো। তো বাপ আদেশ করলে যেমন সন্তান মানে, মাস্টার আদেশ করলে ছাত্র যেমন মানে, পীরের কথা যেমন মুরিদ মানে, জি, আব্রাহা ওই রকম সুবোধ ছেলের মতো আব্দুল মুত্তালিবের কথা মেনে নিয়ে বলল, যাও এই আব্দুল মুত্তালিবের উটগুলো ছেড়ে দাও। এরপরে আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব, আমি কি জন্য এসেছি তুমি জানো? তো বলে না। বলে আমি এসেছি কাবা ভাঙতে। তো আমি তো জানি তুমি কাবার মোতাওয়াল্লি, এ ব্যাপারে তুমি কিছু বলবে না? তো হচ্ছে না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। আমি উটের মালিক, উটের দাবি করতে এসেছি। কাবার মালিক যিনি, তুমি কাবা ভাঙলে তিনি তার কাবা রক্ষা করবেন। আর একটু জোরে বলে। তখন একটাও মুসলমান ছিল? তখন আমার নবী জন্ম হয়েছে না। সম্মানিত ভাইরা আমার, আব্রাহা ওই আব্দুল মুত্তালিব ওই পর্যন্ত বলে বিদায় নিল।
পরবর্তীকালে আমার আল্লাহ কোরআন নাজিল করে আমার নবীকে বললেন, আলাম তারা, ওবা নবী তুমি কি জানোনি? যদিও কোরআনের শব্দটার মানে হলো তুমি কি দেখোনি, কিন্তু নবী দেখবেন কি করে? নবীর তখনও জন্ম হয়নি। এই জন্য মুফাসসিররা বলেছেন আলাম তাআলাম, ও নবী তুমি কি জানোনি? কি জানবো? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার রব ওই হাতি বাহিনীর সঙ্গে কি আচরণটা করেছিলেন? হাতি এনে যারা কাবাকে বিধ্বস্ত করতে এসেছিল তাদের প্রতি কি আচরণ করেছিলেন তুমি কি জানোনি? নবীর তো জানার কথা নয়, আল্লাহ জিজ্ঞাসা করলেন জানাবেন বলে। সুবহানাল্লাহ বলে। এরপরে বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ ওই হাতি বাহিনীর উপরে পাঠিয়ে দিলাম ঝাঁক ঝাঁক পাখি। আবাবিল কোন পাখির নাম নয়, আবাবিল একটা প্লুরাল নাম্বার, এটা একটা বহুবচনের শব্দ, এর মানে হলো ঝাঁক ঝাঁক পাখি। তাফসীরে লেখা হয়েছে এই পাখি আল্লাহ পাঠিয়ে দিলেন আর তাদের কাছে দিলেন 3টে করে কাঁকর। কাঁকরের চরিত্র তাফসীরে বলা আছে আসগারুম মিনাল হিমস আকবারুম মিনাল আদাস, ছোলার থেকে একটু ছোট, মুসুরির থেকে একটু বড়। আচ্ছা, ওইটুখানি কাঁকর আজকের নবজাতক শিশু যে সদ্য জন্ম নিয়েছে ওরেও যদি একটা ছুঁড়ে মারা হয় তো কি ট্যাঁ করে কাঁদবে বলে মনে হয়? জি, আল্লাহ পাক দিলেন ঠোঁটে একটা করে, 2 পায়ে 2টো করে, 3টে করে, যার মাথায় যেখানে পড়লো সে সেখানে শেষ। সুবহানাল্লাহ বলবেন। ও বাবা, এটা কি কাঁকরের পাওয়ার না আল্লাহর পাওয়ার? এটা মুখস্থ করুন, ওটা কাঁকরের পাওয়ার না। জনশক্তি হেল্লা, বিজয়ী শক্তি আল্লাহ। তা যদি না হতো, জি, বদর যুদ্ধে আল্লাহ ফেরেশতা দিতেন না, ওহদ যুদ্ধে আল্লাহ ফেরেশতা দিতেন না, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা দিতেন না, খন্দকের যুদ্ধে আল্লাহ ফেরেশতা দিতেন না। একটু জোরে বলুন। এগুলো জ্বলন্ত ইতিহাস, এর মিথ্যার কোনো লেশ আর কোনো গোঁজা মিল দেওয়ার জায়গা নাই। তাহলে ওই জায়গাগুলোতে সাহায্য করেছেন কে? কাদের পাঠিয়ে? সবাই মিলে বলেন, ফেরেশতা পাঠিয়ে। আজকে যদি আমরা শয়তানের চক্র থেকে, মানবের চক্র থেকে, জিন শয়তানের চক্র থেকে আল্লাহকে প্রেম করে নবীকে ভালোবেসে যদি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি তাহলে আত্মবিশ্বাস নিশ্চিত আল্লাহ পাক ওই রকম আবাবিল আবার পাঠালে তবে আমরা নিরাপদে থাকব, আর মানব চক্রের শয়তানগুলো ওই আব্রাহার হাতি বাহিনীর মতো ধুলোয় মিশ্রিত হবে। তাছাড়া আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ, আমাদের সমাবেশ, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের নামাজ কালাম, এগুলো ওই কাজের জন্য যথেষ্ট না। এগুলি আল্লাহর ডিউটি, আল্লাহর হুকুম পালন করছি। মূলত দরকার আল্লাহর মদদ। কি দরকার? ওটা আমি একলা চালিয়ে হবে না বাপ। দিল থেকে, মন থেকে ইমাম, মুয়াজ্জিন, পীর, আলেম আর সাধারণ ইমানদার মুসলমান সবাইকে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমি বুঝবো, তারপর তো চাবো। কথা বলে আমি আপনাকে আয়াত পড়ে পড়ে বাস্তবে তাফসীর শোনাচ্ছিলাম যে নবী, মানুষের একদল শত্রু, মানুষের একদল শয়তান, তারা তোমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। জি, আজকে শুনছেন না? আপনারা হয়তো একটু কম শোনেন, জি, একটু চোখলা যারা তারা একটু বেশি শোনে। কি সুন্দর বলছে, বলছে ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন এ কথা? ইসলামের দৃষ্টিতে এই কথাটা জায়েজ, পাক্কা। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার,
এটা নয় যে ধর্ম যার যার উৎসব তার, এই উৎসব সবার, এটা নয়। এটি কোশ্চিন কালেও হতে পারে না, কারণ যে যে ধর্ম করে তার ধর্মভিত্তিক উৎসব সে করে, ঠিক কিনা বলে? জি। তাহলে আমরা যখন ইসলাম ধর্ম অবলম্বী, তাহলে আমার গ্রাউন্ড আমার ধর্ম উৎসবে, আমি আমার গ্রাউন্ড ক্রস করে যদি অন্যের উৎসবে সবার বলে শরিক হই, ওটাও মানুষের চক্রে ঈমান আর আমল ধ্বংসের আর একটা ফাঁদ। এই বলেন বাবা। জি, বিশ্বাস করুন, একবার কান ডলে বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, যদি গ্রাম্য এলাকার এরকম নিরীহ মানুষ না হয়ে যদি আমার সামনে মাথা মোটা শিক্ষিত গুলো বসতো, ব্রেন আল্লাহ চাহে তো আলাদা করে অপারেশন করে দিতে পারা যাবে ইনশাল্লাহ। কি করছো তোমরা? এটা কি করছো যে ধর্ম যার যার উৎসব বলে সবার। অতএব মসজিদেরও দ্বার উদ্ঘাটন হচ্ছে, আর এক জায়গায় যে ফিতে কেটেও দিচ্ছে উৎসব। হায় রে হায়, এই যদি হয় নবী দিবস করার ফল, তাহলে আর লাভ কোথায় হবে? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে ব্যাপারটা বোঝানোর জন্য ছোট্ট করে বলি। মক্কার মানুষেরা যখন আমার নবীকে বলেছিল, ওগো মুহাম্মদ একটা কাজ করো, তোমার সঙ্গে দ্বন্দ্ব করে লাভ নাই, তোমার সঙ্গে অসরেস করে দূরত্ব বাড়িয়ে লাভ নাই, একটা কাজ করো, তুমি কিছুদিন আমাদের খোদার ইবাদত করো আর আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব। অর্থাৎ আমরা একটু অ্যালায়েন্স করে নেই, একটু মিলেমিশে নেই, একটু ভাগ বাটোয়ারা করে নেই। না থাকবে তোমার প্রতি আমাদের রেশ দেশ হিংসা, আর না থাকবে আমাদের প্রতি তোমার কোন রেশ দেশ হিংসা। আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, এও আর এক চক্রান্ত। কথা বলছেন না কেন? আরে বাবা, আমারে যদি বলা হয় যে তুমি এই অন্যায়টাকে মেনে নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি মেনে নিলাম না, আমার ভাইরাই ছাপ মারলো, এর মহত্তমের জন্যই এই সমস্যাটা মিটলো না। কোন অন্যরা বলবে না, বলবে কেনা? ভাই, আমি কথাগুলো শুধু মানে মুখ থেকে বলছি না, দুঃখের সঙ্গে বলছি, আন্তরিক বেদনার সঙ্গে বলছি। জি ভাই, যদি এরকমটা হতো তাহলে আমার নবী মেনে নিতেন, ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই, তোমরা যখন রাজি হয়েছো তো চলো তোমাদের খোদার আমি কিছু নিয়ে ইবাদত করে দিচ্ছি, আর তোমরা আমার খোদার ইবাদত করে দাও। আমার নবী সিদ্ধান্ত কি নেবেন কি নিতেন সব সময়ের পূর্বেই আমার আল্লাহ বললেন, কুল, ও নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তার, তোমরা ইবাদত করো যার। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইবাদত করি না তার, তোমরা ইবাদত করো যার। জি, তাহলে তারা কার ইবাদত করে আলহামদুলিল্লাহ আমরা ভালোই জানি, আর আমার নবী কার ইবাদত করতেন সেটাও আমাদের কাছে আলোর মতো স্পষ্ট। আল্লাহ বললেন, নবী এটা বলে দাও ওদের। তার মানে তোমাদের দাবি, তোমাদের এই উদারতার প্রস্তাব আমি মেনে নিতে পারলাম না। লেটেস্ট আমার আল্লাহ নবীকে বলে দিলেন শেষ বাক্যে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি যে ধর্মকে অ্যাকসেপ্ট করেছো, যে ধর্মকে তুমি চুজ করেছো, পছন্দ করেছো, তোমার ধর্ম তুমি পালন করো, আমাকে আমার ধর্ম পালন করতে দাও। অ্যালায়েন্স, মিত্রতা, একটু মিলেমিশে ভাগে যোগে কলা বলছেন না কেন? চলবে? নবী ডান্সে বলে দিলেন, অন্যত্র বলে দিলেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার কাছে, তোমাদের আমল তোমাদের কাছে, ফায়ুজাজিকুম বি, এরপরে তুমি কি পাও আর আমি কি পাই আল্লাহ দেবেন। কি বলছেন?
নবী দিবস উদযাপন করব, নবীর অ্যাক্টিভিটিস, নবীর একনিষ্ঠতা, নবী পাকের দৃঢ়তা, আলেম ইমাম পীর মোল্লা মৌলবী আমির মুবাল্লিগ আর আম জনতা আর আমাদের মাঝে থাকবে না ভাই, তাহলে যে কোনো মুহূর্তেই আমরা মানব চক্রের জালে পড়ে যাব। বাপ, আমাদের শক্ত মানসিকতা চাই, শক্ত মানসিকতা চাই, না হলে আমরা মানব চক্রের জালে। আচ্ছা, পড়ছে না পড়ে না একটু বলবেন? পড়ছে। আপনি বলেন দিন, দেশ জুড়ে যত ইসলাম বিরোধী প্রজেক্ট, সুদ হোক, মদ হোক, চিটফান্ডের ব্যবসা হোক, অনলাইনের লটারি হোক, অনলাইনের পড়াশোনা হোক, ভাই যা কিছু চলছে এ প্রত্যেকটা হলো চক্র। আর এই চক্রে আমরা পড়ছি, কেউ ইচ্ছা করে, কেউ বাধ্য হয়ে। বলেন বাপ, ঠিক না ভুল? তাহলে আমার নবীকে মানুষ চক্রান্ত করে ফাঁসাতে চেষ্টা করেছে, তাহলে আমাদের পিছন ছাড়ে বাপ? এ বাবা ছাড়বে? এই হেফাজতের জন্য কার কাছে চাইতে হবে? সবাই মিলে বলেন, নামাজ কালাম এগুলি আল্লাহর হুকুম পালন, কিন্তু মূলত মদদ, মূলত হেফাজত চাইতে হবে। আমার আল্লাহ বললেন, নবী রে তুমি মনে রাখো, মাইয়াদুররুনাকা মিন শাই, ও নবী তুমি মনে রাখো, ওরা যত চক্র তোমার বিরুদ্ধে চালাক না কেন, ওরা যাই করুক না কেন, কিন্তু তুমি যদি তোমাকে ওরা এক বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না। একবার দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো নবীকে শুনিয়ে দেবে। বাবা কি হচ্ছে ভাই, এরকম হচ্ছে কেন? আমার আল্লাহ নবীরে কি বলেছিলেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বললেন নবী তুমি পৌঁছে দাও, প্রচার করে দাও কি তোমার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে, তোমার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে ওটাকে পৌঁছে দাও। আমার দিকে তাকান তো, নবী যেন বললেন আল্লাহ আপনার এই বাণী সীমাহীন ভাবে, ব্যাপক ভাবে যদি পৌঁছে দিতে যাই, আমাকে গালি শুনতে হবে, আমাকে মার খেতে হবে, আমাকে আমার নামে কুৎসা রটাবে, আমাকে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, প্রহার করবে, হত্যার চক্রান্ত করবে, আমাকে দেশ ছাড়া করবে, জানে মারার চেষ্টা করবে। কথা বুঝে আসেনি? আমার আল্লাহ কি বলে দিলেন, কি সুন্দর বলে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে তুমি তোমার কাজ করো, ওরা যেটা করবে তাদের যাবতীয় চক্রান্তের হাত থেকে চূড়ান্ত পর্যায়ে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। বাবু তাহলে আমাদের নামাজেও মনোযোগ দিতে হবে। দাড়ি টুপি নবীর সুন্নত গুলোকে ঘরে বাইরে, হোটেলে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আর বাজারে নবীর সুন্নত গুলোকে জিন্দা করারও প্রচেষ্টা চালাতে হবে। আমার পরিবারেও চেষ্টা চালাতে হবে। জানি না জানি, কাজে লাগাতে কম পাই, কাজে লাগাতে ভয় পাই, কাজে লাগাতে আমাদের অলসতা। যদি আমরা এই দিনটাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করি, তাহলে নবীর হেফাজতে জিম্মাদার কে? আমাদের জিম্মাদার কে হবেন? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন নবী তোমার কাজ করো, তুমি ওমা ইয়াদুররুনাকা মিন শাই, তোমাকে ওরা এক বিন্দু ক্ষতি করতে, ব্যাঘাত সৃষ্টি করতে পারে, চলার পথে বাম্পার সৃষ্টি করতে পারে, পথে কাঁটা বিছাতে পারে, কিন্তু তোমার গতিরোধ করতে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলুন ভাই, সেই আমেনার কুঁড়ে ঘরের ইসলাম আজ সারা পৃথিবীতে পৌঁছাতে বাকি আছে? সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে এই হেদায়েতের নূরকে, হেদায়েতের জ্যোতিকে বিশ্ব জুড়ে ছড়িয়ে আর প্রতিষ্ঠিত করে দেওয়ার মালিককে। দরকার আমাদের শক্ত মন, দরকার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, দরকার আমাদের একনিষ্ঠ আমল। এর বিনিময়ে আল্লাহর মদদ আসবে বাবা। আমি আগে একবার বলেছি না জি, আমাদের সবাইকে আল্লাহর কাছে চাইতে হবে।
তবে আল্লাহর মদদ আমাদের জন্য আসবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাই, উপলব্ধি করুন ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস আমরা শুনি, আলোচনার পরিপ্রেক্ষিতে বললে মনটা খোলসা হয়। ভাই, ফেরাউন এবং তার জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ মুসা আর হারুন দুই ভাইকে নবী বানালেন, আর বানিয়ে বললেন ইযহাবা ইলা ফিরাউনা, তোমরা দুজনাই যাও ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, সে খুব বিদ্রোহী। খোদ আল্লাহ বলছে ইন্না ফিরাউনা লাআলা ফিল আরদ, ফেরাউন ভূপৃষ্ঠে খুব বড় হয়ে উঠেছে। কে বলছে? খোদ আল্লাহ বলছেন। তো তোমরা দুই ভাই যাও, ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা ও হারুন, দুই ভাই চলে যাও। দুই ভাই চলে যেয়ে ফেরাউনের কাছে নরম ভাষায় ইমানের দাওয়াত দাও, নরম ভাষায় ইমানের কথা বলো। হয় সে উপদেশ গ্রহণ করবে, অথবা সে আমি আল্লাহকে ভয় করে নিজের প্রভুত্ব আর খোদাইত্ব সে ছেড়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যৎ আল্লাহ জানে বলো। তারপরেও নবীর ডিউটি নবীকে দিয়ে পালন করানোর জন্য মুসা নবী আর হারুন নবী আলাইহিমাস সালাম দুই ভাইকে আল্লাহ পাঠালেন। জি, দুই ভাই মিলে বলল, ক্বালা রব্বানা ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। দুই ভাই বলল, আল্লাহ, আমরা ফেরাউনের ভয় পাচ্ছি, আমাদের উপরে অত্যাচার করতে পারে, জুলুমবাজি করতে পারে, আল্লাহ আমাদের উপরে বিদ্রোহ সৃষ্টি করতে পারে। কাদের কথা বলছি? এই কাদের কথা বললাম? খোদ দুই ভাই নবী, নবী মুসা আর নবী হারুনের কথা বললাম। দুই ভাই আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ আপনি আমাদেরকে পাঠাচ্ছেন, ও আমাদের উপরে অত্যাচার করতে পারে, বিদ্রোহ সৃষ্টি করতে পারে। আমার আল্লাহ বললেন, যাও, তোমরা যাও, ভয় করো না, আমি দেখছি এবং শুনছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন, তোমরা যাও, তোমাদের দায়িত্ব দিয়েছি, তোমরা তোমাদের কাজ করো। ইন্নী মাআকুমা, আমি তোমাদের সঙ্গে আছি, এবং কি বলে আমি শুনছি, কি করে দেখছি, তোমরা যাও। ভাই, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন যা করার তা করলো, যা বলার তা বললো। জি, কিন্তু আমরা পরিষ্কার তার লেটেস্ট রিপোর্ট দেখছি, ফেরাউন বলো নবী মুসাকে হত্যাও করতে পারিনি, তারে বন্দিও করে রাখতে পারিনি, তাকে আল্লাহর হুকুমের বাইরে ফেরাউন দাঁড়িয়ে দেশ ছাড়া করতেও। সুবহানাল্লাহ বলেন। এগুলো কোরআনে থাকলে হবে না বাপ, এগুলো আমাদেরকে মাঝে মাঝে শুনতে হবে, আর আমাদের দিলটাকে উৎসাহিত করতে হবে, আমাদের মনের ভিতরে জজবা আনতে হবে, আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল বাড়াতে হবে। তা না হলে অক্সিজেনের অভাবে আমরা ধরাশায়ী হয়ে যাব, দুর্বল হয়ে যাব। অক্সিজেনের অভাবে আমরা সম্পূর্ণ দেশীয় বাংলায় হাতাগাতা ছেড়ে দেব। আমার কথা ভুল বলছি বাপ? এই অক্সিজেন গুলো লাগবে। লেটেস্ট ফেরাউন লোক লস্কর নিয়ে মুসা নবীকে তাড়ালো, মুসা নবীকে তাড়ালো, তাড়িয়ে নিয়ে গেল মিশরের লোহিত সাগরের কিনারায়। এরা তাড়াচ্ছে আর মুসা নবী লোক নিয়ে দৌড়চ্ছে। সামনে উত্তাল তরঙ্গের লোহিত সাগর, কিনারায় দাঁড়িয়ে। আর দাঁড়িয়েই মুসা নবীর লোকেরা বলল, কলু ইয়া মুসা, তারা বলল, ও আল্লাহর নবী মুসা, ইন্না লামুদরাকুন, এবার তো আমরা অ্যারেস্ট, এবার তো আমরা ধরাই পড়ব, এবার আমরা পাকড়াও হব, কোনো উপায় আর আমাদের নেই। পর্যায়টা ভাবুন ভাই, শুধু গল্পে আর আমার এই মুখের বাণীতে টাইম পাস করলে হবে না। এদিকে ইমান বিরোধী, ইসলাম বিরোধী খোদ নকল খোদা ফেরাউন লোক লস্কর নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়চ্ছে, আর ভয়ে দৌড়ে দৌড়ে সামনে পেল লোহিত সাগর। আমি লোহিত সাগরে নেমেছি, এতটা নেমে ভয়তে উঠে এসছি। কালো কুচকুচে পানি, কোথায় তার কিনারা খোদাই ভালো জানে।
আমরা নেমেছি জেদ্দার কিনারায়। জি, মাছ দেখলে, মাছ যা সামনে ভাসছে দেখলে ভয় লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহর এই খেলা, এসব ব্রেনে বোঝার ক্ষমতা নেই। হযরত নবী মুসা আলাইহিস সালামের লোকেরা যখন বলেছিল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ওগো মুসা, আল্লাহ আমরা এবার পাকড়াও হয়ে যাব, আমরা এবার ধরা খেয়ে যাব। প্রিয় ভাইরা আমার, নবী মুসা আল্লাহর প্রতি দৃঢ় ভরসা করে বলেছিলেন, ইন্নামা ইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব রয়েছে, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আমার খালিক, আমার মালিক রয়েছে, তিনি নিশ্চয় আমাকে পথ দেখাবেন। ও হকের পথে দাঁড়িয়ে, ইমানের পথে দাঁড়িয়ে, ইসলামের পথে দাঁড়িয়ে বিপদের মুখোমুখি হয়ে তবে আল্লাহর ভরসা করতে হবে, তো তবে তো আল্লাহর মদদ আসবে। কিন্তু তার আগে আমরা ঘরে বসে কোন কোন করলে হবে? মুসা নবীর লোকেরা মনে করলো যে মুসা নবী আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। কি করে হবে? এই তো সাগর, আর ওদিকে দলবল আসতেছে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এই মুসা, হাতের লাঠিটা সাগরে ফেলে দাও। ফেলে দিলেন, 12টা পথ তৈরি হলো। আর মুসা নবীর লোক ছিল 12 দল, এক এক দলের জন্য এক এক রাস্তা। একটু চিল্লে বলা যাবে? এপারে ফেরাউনের সেনা, মুসা নবী তার লোকজন নিয়ে পার হয়ে চলে যাচ্ছে, ওপারে উঠে চলে গেলেন মাদিয়ান শহরে। সুবহানাল্লাহ, অক্ষত নিরাপদ। মুসা নবী, এই মুসা নবীকে আর মুসা নবীর উম্মত মান্যওয়ালাদেরকে ফেরাউন আর তার দলবল কিছুই করতে। আজকের যুগে মুসার দলে আমরা, ফেরাউনের দলে লোক আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? এখন মুসার দলে থেকে যদি নিরাপত্তা পেতে হয়, তাহলে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, তার পূর্বে নবী মুসার বিরুদ্ধে চক্রান্ত করেছে, নবী ঈসার বিরুদ্ধে চক্রান্ত করেছে। চক্রান্ত করিনি কোন জমানায়? তাহলে সিরাত পাকের আলোচনা শুনবো আর সুবহানাল্লাহ বলে বাড়ি যাব, আর ঈমান আমল আর কলজেটাকে হাট করতে পারবো না, মজবুত করতে পারবো না, শক্ত করতে পারবো না, তাহলে তো যে যখন হাতছানি দেবে তার দলে যাব আর বলবো ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে লাভ হবে না লস হবে? সব চেষ্টা বৃথা। আমার আল্লাহ বললেন, নবীরে কোনো ক্ষতি করতে পারবে না ওরা। আমি এই ঘটনাটাকে আপনাকে শুনিয়ে নিলাম। এবার চলুন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক হিজরত করার আদেশ করলেন, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে পাড়ি দিলেন। সংক্ষিপ্ত কথায় বলছি, মদিনার পথে পাড়ি দিতেই বাইরে আমার সকাল হয়ে এলো। তিনি সূর পাহাড়ের গুহায় যে আশ্রয় নিলেন। আল্লাহ বললেন, ওরা ক্ষতি করতে ঠেকাবো আমি। কে ঠেকাবে? আচ্ছা, নবী তার বাড়ি থেকে বেরিয়ে সবার সামনে চোখে ধুলো দিয়ে সূর পাহাড়ের গুহায় গেছে, ওরা কেউ জানে না। বলো, শেখ নজদি নামক এক বৃদ্ধ, আসলে শয়তান। আসলে কি? এই জোরে বলেন কি? ও মানুষের রূপ নিয়ে এদের কাছে এসে বলল, তোমরা দাঁড়িয়ে কেন? তো বললো, মোহাম্মদ ঘরে রয়েছে, বার হলে মারবো তাই। বলে, মোহাম্মদ কখন তোমাদের চোখে ধুলো দিয়ে চলে গেছে? বলে, কি বললে? বলে, দেখো তোমরা মুখে হাত ঘষে, সারা মুখে হাত ঘষে দেখছে ধুলো ভর্তি। সুবহানাল্লাহ বলেন। ধুলো মুখে লেগেছে, চোখে যায়নি। চোখে যাইলে ঢলে দেখতে পেত। আল্লাহ এসব লাগিয়ে দিয়েছে, চোখে লাগদি তাই সত্যি তালি চলে গেছে। ঘর খুলে দেখলো নেই। হযরত আলী ছিলেন, তাকে ডেকে, এই আলী, তোমার নবী কোথায়? বলে, নবীর খবর আল্লাহ জানে। সুবহানাল্লাহ, নবীর খবর সত্যিই তো তাই। আরে ওই মুহূর্তে নবী কোথায়, আলী তার কি জানে? জানেন কে? আল্লাহ। এখন ওই বুড়োরে ধরলো, তুমি বলো ভাই, তুমি যখন জানো, তোমার কথা খেটে গেছে, কোথায় আছে? বলে, চলো আমার সঙ্গে। ও ডেকে ডেকে নিয়ে গেল। নিয়ে হাজিরা উমরাকারীরা দেখে এসছেন সূর পাহাড়। ও পাহাড় পর্যন্ত গেল, বলে, এই পাহাড়ে আছে দুজন। আচ্ছা, তুই যখন এত দূর দেখাতে পারলি, তাহলে হাত ধরে নে তো, দেখে দিলি তো ওই সে মুহাম্মদ, আর ওই পাশে আবু বকর। দেখিয়ে দিলি তুমি।
তাহলে ওই পর্যন্ত দেখাবার ক্ষমতা আল্লাহ ওরে দিয়েছে। বুঝতে পারেননি? কিন্তু যে গুহায় বসিয়ে রয়েছে দুটি মাত্র প্রাণী, আল্লাহর ভরসার উপরে ওই দুজনকে দেখিয়ে দেবে, এই ক্ষমতা আল্লাহ ইবলিসের কাছ থেকে সিজ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। ও তো ওই পর্যন্ত দেখিয়ে দেওয়া হওয়া, ও বলওয়ার নি, ও তো মানুষ না রে বাপ, ওটা কে না শয়তান, ও তো দেখিয়ে দিয়ে হাওয়া। এরা উপরে উঠলো। হযরত আবু বকর বসেছিলেন গুহার ভিতরে, রাসূল তার উরতের উপরে মাথা রেখে ক্লান্ত একটু ঘুমাচ্ছিলেন। ওদের গুলগাল আওয়াজে আবু বকর মাথা তুললেন, তুলে দেখতে পেলেন যে ওদের এই পায়ের আঙুল দেখা যাচ্ছে। কোথা থেকে? নিচের থেকে। হাদিস শরীফ এসেছে, লাউ নাজারা আহাদুহুম ইলা কাদা আকদামিহি, যদি ওদের মধ্যকার একটা কেউ ওদের পায়ের দিকে দেখে তাহলে লা নাজারুনা, অবশ্যই তারা আমাদেরকে দেখে ফেলবে। আশ্চর্য ব্যাপার ভাই, আমরা তো একেবারে পাত দিকে ফেলে চলি নে রে বাপ, একটু নজরটা সামনে থাকে। ওদের মধ্যকার কেউ বলেই ফেললো, বলে এই গুহার মধ্যে নেই তো, ব্রাদার এই গুহার মধ্যে থাকলে এই মুখে মাকড়সার জাল থাকে, তাও তো ঠিক। প্রিয় ভাই, ওই পর্যন্তই ওদের জ্ঞান বুদ্ধি চেষ্টা সন্ধান শেষ। এবার বলেন, ওরা নবীর ক্ষতি করতে পারলো? নবীর ঠেকালো কে? তাহলে আল্লাহ যদি রক্ষা করে, আল্লাহর হেফাজত পাওয়ার জন্য মাকড়সার জাল যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হেফাজত যদি না নসিবে জোটে, কঠিন বাংকারের নিচে জায়গা হলো রক্ষে নাই। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর নবীকে ডেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন কাফেরদের পায়ের আঙুল দেখতে পাওয়া যায়। নবী আমার বললেন, বুঝে গেলেন। আবু বকর মনে মনে ভীত সন্ত্রস্ত। সঙ্গে সঙ্গেই আমার রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, তিনি তার সঙ্গী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না, আমরা দুজন নই, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। এর নাম কি? এর নাম ভরসা। আর ওই ভরসাটা কখন করতে হয়েছে? কখন? বিপদের চূড়ান্ত মুখে। যে এমনি আমারে বললি বলবো আমি আল্লাহ ভরসা করি খুব, আমি আল্লাহ ভরসা করি খুব, ও বলা পানির মতন সহজ। ও ভরসার বলিতে কোনো দাম নেই। বিপদের মুখে পড়ে আল্লাহ ভরসা যদি করতে পারি আমরা, নির্ঘাত আল্লাহর সাহায্য আসবে। কিন্তু চূড়ান্ত সময়ে আল্লাহ ভরসার পরিবর্তে আগেই আমরা নিজেই চিৎপাত হয়ে যাব। আল্লাহর মদত কেমনে পাবো বাবা? আমার আল্লাহ ওই জন্য নবীকে বললেন, নবীকে বলেছিলেন, ওমা ইয়াদুরুনাকা মিন শাই, ও নবী তুমি মনে রাখো, ওরা তোমাকে ক্ষতি সাধন করতে পারবে না, পারবে না, পারবে না। কাঁটা বিছাতে পারে, ব্যাঘাত সৃষ্টি করতে পারে, কিংবা একটু বাম্পার সৃষ্টি করতে পারে, কিন্তু মূলত চূড়ান্ত পর্যায়ের ক্ষতি ওরা করতে পারবে। সুবহানাল্লাহ বলে। ভাই, নবী দিবস করে আমরা যদি নবীর একনিষ্ঠতা, নবী পাকের দৃঢ়তা, নবী পাকের আল্লাহর প্রতি ভরসা এবং নবী পাকের আমল আখলাকের প্রতি মহব্বত, আর চূড়ান্ত বিপদের সময়ে আল্লাহর প্রতি নবীর আস্থা, এরকম একটু মন আমরা যদি একটু একটু তৈরি করতে না পারি বাবা, এমনি পেলেন নবীর রস শোনে শোনে আমাদের কান মাথা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ না বলেন? নবীর জন্মকালীন ঘটনা, শৈশবের ঘটনা, যৌবনকালের ঘটনা, নবীর জীবনের সংগঠনের ঘটনা, দিন প্রচারের ঘটনা, নবীর জীবনের ধর্ম প্রচার, নবীর জীবনের মুজিজা, নবীর জীবনের যুদ্ধনীতি, নবীর জীবনের ধর্মনীতি, নবীর জীবনের শিক্ষকতা, নবীর জীবনের ব্যবহার, নবীর জীবনের খাওয়া পেওয়া, নবীর জীবনের সুন্দর আচরণ, নবীর জীবনের মিষ্টি মধুর ভাষা শুনি না আমরা জীবনে? শুনি, আবার ভুলি, আবার একজন বক্তা এসে একটু রিনিউ করে যায়, আবার একটু মনে হয়, এই হয় চলছে তো। কিন্তু মূলত একটা কিছু আমাদেরকে অর্জন করতে হবে, তো শুনতে শুনতে হবে।
এই শুনতে শুনতে যেমন ধার্মিক হয়েছি, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হয়েছি, আলহামদুলিল্লাহ, এরকম শুনতে শুনতে শক্তপোক্ত আমলওয়ালা, আল্লাহর প্রতি আস্থাশীল, ভরসাশীল এবং চূড়ান্ত সময়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের মতো একটি স্বচ্ছ হৃদয় আমাদের তৈরি হবে এই শুনতে শুনতে। জি প্রিয় ভাইরা আমার, ইহুদি নবী পাককে বিদায় করে দেওয়ার জন্য নবীকে দাওয়াত করলো, ছাগলের গোশত রান্না করলো, তাতে বিষ মিশিয়ে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, খেতে বসলেন, গোশতের পাত্র সামনে এলো, রাসূল তার থেকে এক টুকরো তুললেন, গালে দিলেন। এ সব আল্লাহ জানে না? এই জোরে বলে। তা আল্লাহ তো আগেই বলতে পারতেন, এই নবী ওখানে যেও না। আচ্ছা গেছেন, যাক, এই নবী ওখানে বসো না। আচ্ছা বসেছে, বসো, খবরদার নবী ওদের ইহুদি মহিলার দেওয়া গোশত যেন খেও না। একটা আল্লাহ বলেন। জি ওই পর্যন্ত নবী পৌঁছে গেলেন, জি গালে দিলেন। আল্লাহ বললেন, এই নবী, এই জিবরিল শিগগিরই আমার নবীরে বলো ওতে বিষ মিশা যেন না খায়। আল্লাহ কি বোঝালেন বলেন দিন? বলে আমার নবীরই আমি চূড়ান্ত সময়ে রক্ষা করব, এটা আমি আল্লাহ আমার